আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে চা বানাচ্ছে। আমাদের বড় ব্লগটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আম্মু এগুলো কি? ও আচ্ছা, এগুলো তো দুধের স্বর, ঘি বানাবে। আমার আম্মু সবসময় ঘরেই ঘি বানায়, দুধের স্বর জমিয়ে জমিয়ে ঘি বানায়। এভাবে হাজার হাজার টাকা দিয়ে না কিনে আপনারা সহজেই ঘরেই ঘি বানাতে পারেন। এখানে দুপুরে রান্নার জন্য পেঁপে ডাল করবে। এই তো এখানে আমার ডিম পোস্ট করে নেবে। ওই পাশে চাটা হয়ে যাচ্ছে। এখানে ডিম পোস্ট আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমরা এখন নাস্তা করছি। এখানে কেক, ডিম, পাউরুটি আর চা দিয়ে এখন আমরা নাস্তা করব। আপনাদের মাঝে আবার একটু পরে চলে আসছি। ভালো না কিছু কিছু না। তো এখানে আমরা পানি জারগুলো মুছে নিচ্ছি। ওয়াটার মুছে নিচ্ছে। এখানে সাইড টেবিল মুছে নিচ্ছে, ড্রেসিং টেবিলও মুছে নিচ্ছে ভালো মতো। এখানে আমার আম্মু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আম্মু এখন ঘর মুছে নিচ্ছে। এখানে আম্মু ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছে, ঢেঁড়সটাতে একটু আলু কুচি দিয়েছে। এভাবে বানালে অনেক মজা লাগে। আপনারা কে কে ট্রাই করেছেন আমাকে জানাবেন। আমার ঢেঁড়স ভাজি অনেক পছন্দ। এটা দিয়ে আমি মনে হয় এক প্লেট ভাত খেতে পারি। এখানে পেঁপেটা বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিব। এখানে ভাজিটাও হয়ে গেছে, এখানে পেঁপে ডালটা রান্না করা হয়ে গেছে। দেখতে দেখতে খুব লোভনীয় হয়েছে, তাই না? এখানে
কাতল মাছটা হয়ে গেছে, এখানে গুঁড়া মাছটা হয়ে গেছে। অনেক রান্না শেষ, এখন আম্মু প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছে। দেখুন গাইস, বাইরে কত সুন্দর রোদ উঠেছে। গত 2-3 দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টিই ছিল, আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। ওই রোদটা পুরো পানি দিয়ে হাঁটু পর্যন্ত উঠে গেছে পানি। আমরা এখন সবাই খেতে বসেছি। ভাজিটা মজা হয়েছে। আমার ভাজিটা মজা হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে। গুঁড়া মাছটা অনেক মজা হয়েছে। তবে আপনারা কি গুঁড়া মাছ খান? আমি গুঁড়া মাছ খাই না। আমার পছন্দ। আমার আম্মু অনেক পছন্দ। আম্মু এখানে সন্ধ্যা নাস্তার জন্য বানাবে, তো এখানে সবকিছু রেখেছে। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, আলু কুচি, এখানে ডিম, এখানে নুডলস। এখন নুডলসটা সিদ্ধ বসাবো। এই তো আমি সবকিছু রেডি করে রেখেছি। এখানে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, গাজরগুলো দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দিবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো দিয়ে দিবে। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন একটু মশলা যা যা লাগে দিবে। লবণ দিয়ে দিল পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, যে যেমন আর কি ঝাল খান। আমাদের বাসায় আমরা সবাই ঝাল বেশি পছন্দ করি। এখানে নুডলসের মশলা দিয়ে দিল, আদার পেস্ট দিয়ে দিল 1 চামচ, যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওই ডিমটা পুরো দিয়ে দিল। এখন ভালোভাবে এগুলো মিক্স করবে।
দেখে মনে হচ্ছে খুবই মজা হবে। মিক্স করা শেষ। তেল দিয়ে দিবেন। তাড়াতাড়ি। একটু হ্যাঁ বাবা। হয়ে গেছে আমাদের নুডলসের পিৎজা। খুব গরম তো তাই খেতে পারতেছি না। আপনারা এভাবে ট্রাই করবেন। অনেক মজা হয়েছে কিন্তু। তো এই তো এখন আমার চাও এনেছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।